এক্সেল শিটে ডেট ইনসার্ট করার জন্য যে মেথডগুলি ব্যবহার করা হয় তার মধ্যে আমি 4টি মেথড আমি আপনাদের আজকে দেখাবো। এই 4টি মেথডের মধ্যে যে 3 নাম্বার মেথড আমি যেটা রেখেছি সেটা কিন্তু অনেকে জানে না। প্রথম যে মেথডটি সেটা হচ্ছে, ধরুন আপনাকে কেউ 1 মাসের ডেট টাইপ করতে বলল। তো আপনি জাস্ট শুরুর যে ডেটটা আছে সেটা আপনি লিখলেন। লেখার পরে আপনি যদি কর্নারে এই প্লাস আইকন ধরে যদি টান দেন, আপনার যতদূর পর্যন্ত তারিখ প্রয়োজন ততদূর পর্যন্ত আপনি এটা ড্র্যাগ করবেন। এটি হচ্ছে একটি মেথড, বেসিক মেথড। কিন্তু আপনার যদি অনেকগুলো ডেট টাইপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেথডটি উপযোগী হবে না। তখন আপনি যেটা করবেন বা যেটা আপনারা করেন সেটা হচ্ছে মেথড নাম্বার 2। সেটা আপনি ধরেন আপনি 1 তারিখ 1 মাস 2025 এই ডেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাবেন, মানে বছরের শেষ পর্যন্ত। তো শুরুতে আমি প্রথম যে ডেট দিয়ে আমি শুরু করব সেই ডেটটা আমি লিখলাম। লেখার পরে আমি চলে যাব হচ্ছে হোম ট্যাবে। হোম ট্যাব থেকে এখানে আমি আসবো হচ্ছে একদম শেষে, দেখেন এই অপশনের আন্ডারে দেখেন সিরিজ নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু কলাম বরাবর আমি আমার ডেটগুলো চাচ্ছি, তাই আমি কলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমি আমার শেষের, মানে আমি কত দূর পর্যন্ত ডেট চাচ্ছি আমি সেই শেষের ডেটটা আমি এখানে লিখে দেবো স্টপ ভ্যালুতে। লিখে দেওয়ার পরে আমি এখানে ওকে প্রেস করে দেবো। ওকে, আমার ডেটগুলো সব বসে গেছে। এবার মেথড নাম্বার 3, যাদের পিসিতে আপডেট ভার্সনের সফটওয়্যার নেই তাদের পিসিতে কিন্তু এটা কাজ করবে না। তো এই মেথডটি কাজ করার জন্য আমি একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে সিকোয়েন্স। ইকুয়াল দিয়ে সিকোয়েন্স লিখলাম। লেখার পরে এখন দেখেন আমার সিনট্যাক্সে চাচ্ছে হচ্ছে রো। তো আমি কতগুলো ডেট চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে 1 বছরের ডেট, আর 1 বছরের দিন হয় হচ্ছে 365। তাই আমি এখানে 365 লিখলাম। লেখার পরে কমা দিলাম। এখন সে চাচ্ছে হচ্ছে কলাম। আমার কোনো কলাম প্রয়োজন নেই, আমি জাস্ট রো বরাবর চাচ্ছি, তাই আমি কলামের এখানেও কমা দিয়ে দিলাম। এরপরে সে এখানে দেখাচ্ছে স্টার্ট। স্টার্টের এখানে আমি এখানে লিখবো হচ্ছে ডেট, ডেট ফাংশন। ওকে, এটা লেখার পরে এখন এইখানে সিনট্যাক্সে সে চাচ্ছে হচ্ছে ইয়ার। আমার ইয়ার হচ্ছে 2025, আমি এটাতে শুরু করব। তারপরে হচ্ছে মান্থ, আমার মান্থ হচ্ছে 1 মাস, মানে জানুয়ারিতে আমি শুরু করব। ওকে, এরপরে চাচ্ছে হচ্ছে ডে, আমার ডে হচ্ছে 1 তারিখ, 1 তারিখ দিয়ে আমি শুরু করব। এখন আমি ডাবল ব্র্যাকেট ক্লোজ করে এন্টার যদি দেই, একদম পুরো বছরের ডেটটা কিন্তু এখানে একবারে বসে গেছে। এটা হচ্ছে 3 নম্বর মেথড। এখন 4 নম্বর মেথড, যদি ডাটা লেখা থাকে বা কোনো যদি কলাম যদি লেখা থাকে আপনার কোনো কলামে, তাহলে আপনি জাস্ট সেই কলামটির পাশে বা সেই লেখাটির পাশে আপনি জাস্ট ডেটটা লিখবেন। লেখার পরে কর্নারে যে প্লাস আইকন আছে, পাতলা প্লাস আইকন, সেখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন প্রত্যেকটা লেখার পাশে বা প্রত্যেকটা রোর পাশে আপনার ডেট অটোমেটিক বসে গেছে। কিন্তু এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনার কোনো কলাম থাকবে এবং সেই কলামে অবশ্যই ডাটা থাকতে হবে। আপনি যদি কোনো ফাঁকা জায়গায় গিয়ে এভাবে যদি ডেট লেখে তারপরে যদি আপনি কর্নারে ডাবল ক্লিক করেন, আপনার কিন্তু কাজ করবে না। দেখেন কাজ করতেছে না কিন্তু। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।